রাতের আবিষ কেটে যখন ভোরের সূর্য উদয় হয় তখন ঘুমটা ভাঙার সাথে সাথে প্রত্যেক গৃহিণীর মাথার মধ্যে একটাই প্রশ্ন, আজ কী রান্না হবে দুপুরে। আমার মনে হয় আমার মতো সবার সেই টেনশনটা কাজ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। আমি রুমা চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়ে। এই যে ভিডিওগুলো দেখছেন, এটা মোটামুটি কিছুদিন আগেকার তৈরি, আপলোড করব, বাট নানা ব্যস্ততার কারণে ভিডিও কেন জানি আপলোড করার সময়ই হয়ে ওঠে না। যদিও দেরি হয়ে যায়, তারপরও চেষ্টা করছি নিজের মতো করে একটু গুছিয়ে সাজিয়ে আপনাদের কাছে প্রেজেন্টেশন করার। আসলে ভালো হয়তো বা না, তারপরও যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার মনে হয় কি জানেন, সময়ের সাথে সাথে প্রত্যেকটা মেয়েই যেন তাদের দায়িত্বগুলো কাঁধে নিয়ে একটা সময় দায়িত্বশীল গৃহিণী হয়ে ওঠে। কি ঠিক বলেছি তো? আমিও মনে হয় তার ব্যতিক্রম না। তাই তো নিজেকে নতুন রূপে তৈরি করার চেষ্টা করছি অন্য ধাঁচে। জানি না কেমন হচ্ছে, কিন্তু তারপরও চেষ্টা করছি। এই যে দেখছেন, আজকে আমার মেয়ের জন্য একটু অল্প করে সাদামাটা পোলাও রান্না করব আর ঝাল চিকেন রান্না করব। ওর ভীষণ পছন্দ। আর এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি যে স্টাইলে রান্না করি সেই স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগবে কি না সেই কমেন্টটা জানার জন্য। আশা করছি ভালো লেগে থাকবে। যদি কমেন্ট পেয়ে থাকি, যদি ভালো বলে থাকেন, তাহলে আমি আরও উৎসাহিত হব এবং এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে করে আনার সাহস পাব। আশা করছি সাথে থাকবেন। পোলাওটাকে ভালো করে ভেজে কষিয়ে চড়িয়ে নিলাম এবং গরম পানি দেওয়ার কারণে খুব চটজলদি পোলাওটা হয়ে গিয়েছে। গরম পানি হওয়া থাকলে পোলাও হতে কিন্তু বেশি সময় লাগে না। ঠিক বললাম তো? আমার তো মনে হয় সবাই এটা খুব মোটামুটি ভালো জানে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভেজে নিয়েছি, ওদিকে আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে চড়ানোর পালা। তো মশলাটাকে আমাকে রেডি করতে হবে। মশলাতে আমি যা দিচ্ছি তা এখানে দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটাকে ভেজে হালকা পানি দিয়ে নিলাম। তার আগে আমি তেজপাতা, এলাচ, কাঠখড়ি এবং যা যা মশলা লাগে মুরগির মাংসে সবগুলো এখন আমি দিয়ে নিব। আদা রসুন বাটা দিয়েছি, এখানে দিয়েছি হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব। এখানে আমার একটা সিক্রেট মশলা ছিল, সেটাও দিয়ে নিলাম। ওটা আমি শুধুমাত্র মুরগির মাংস আর গরু মাংসতে ব্যবহার করে থাকি। তো আপনারা যদি সেই সিক্রেট মশলার রেসিপিটা জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি তৈরি করে আপনাদেরকে ভিডিও বানিয়ে সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষাচ্ছি এবং সাথে মুরগিটাও দিয়ে নিলাম। যদিও মুরগিটা হালকা করে আমি তেলে ভেজে নিয়েছি, তারপরও আমি আবার এখানে ভালো করে কষিয়ে নিব। আপনারা যদি স্কিপ করতে চান যে আমি মুরগি ভাজবো না, ডিরেক্টলি কষিয়ে রান্না করব, তবে আপনারা সেটাও করতে পারবেন। তো আমি এখানে খুব সুন্দর করে মুরগিটাকে কষিয়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি যেহেতু মুরগির মাংস রান্না কেন জানি আমি খেতে পারি না খুব একটা, তাই আমার জন্য 3টা রসুন দিয়ে নিলাম, কারণ এটা হলে আমি খাবারটা খেতে পারবো অনেক ভালো করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পানি অ্যাড করলাম। তার আগে কিন্তু আমি মুরগিটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না, হালকা ভুনা ভুনা হবে মুরগিটা। তো ওদিকে আমার মাংসটা প্রায় হওয়ার দিকে, এদিকে আমি আলু ভাজিটা করে নিব, কারণ আলু ভাজিটা চড়াতে চড়াতে আমার মাংসটা প্রায় হয়েই যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একদমই শুকিয়ে আসছে এবং আমার রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এদিকে আমি আলু ভাজি করার জন্য প্রস্তুতি নিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজিটা প্রায় হওয়ার দিকে। আমার আবার সাদা পোলাওর সাথে আলু ভাজি খেতে খুব ভালো লাগে। আপনারা
কারা কারা আলু ভাজি খেতে পছন্দ করেন পোলাও ভাতের সাথে, আমাকে কিন্তু সেটা জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কালারটা, এবং খাবারটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল। তবে এদিকে আরেকটা জিনিস কিন্তু বাকি, সেটা হচ্ছে আমি আজকে গরুর কলিজার কালা ভুনা করব। কালা ভুনা বলতে একেবারে ভুনা থাকবে না, ভাজা ভাজা হবে, তো ওটাকে আমি কালা ভুনাই বলছি। তো দেখুন এদিকে আমি খুব ছোট্ট পরিসরে খুব অল্প একটু কলিজা আমি সাইড করে রেখেছিলাম, কারণ যখনই গরুর মাংস আনে আমি কলিজা থাকলে সেই কলিজাগুলোকে আমি সাইড করে রাখি, এবং সেই কলিজা দিয়েই পরবর্তী ভুনা করে আমাদের একটা আলাদা একটা রেসিপি হয়, আলাদা একটা তরকারি হয়। তো যারা গৃহিণী তারা খুব ভালো বুঝবেন যে ছুটকাট এই কাজগুলো, টেকনিকগুলো আমরা সচরাচরই এগুলো পালন করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে কলিজার মশলাটাকে ভালো করে একেবারে ভুনা ভুনা করে নিচ্ছি। তারপর আমি এখানে কলিজা অ্যাড করছি। কলিজা অ্যাড করার পর কলিজাটাকে আমি খুব ভালো করে ভুনিয়ে নিব। তারপর ওটাকে আমি আবার আমার একটা ছোট্ট লোহার কড়াই আছে, সেটাতে আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব, যেন ভাজা ভাজা হলে কলিজা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে কলিজা ভুনা যখন হয়ে যাওয়ার পর যখন আপনি লোহার কড়াইয়ে ভাজা ভাজা করবেন, আপনি যদি পেঁয়াজ বেরেস্তা করে আবার উপর দিক দিয়ে দেন, সেটা কিন্তু বহুগুণে টেস্ট বাড়িয়ে দেয়। তবে আমি ওটা করার সময় পাইনি, অনেক দেরি হয়ে গিয়েছিল রান্না করতে করতে, কারণ যারা ভিডিও বানায়, ভিডিও মেকিং করে, আসলে যারা কন্টেন্ট তৈরি করার পারপাসে রান্না করেন, তারা প্রচুর সময় দেয়। আমি জানি না এত ধৈর্য তারা কি করে পায়। আমি তো মানে এনাফ টাইম নিয়ে করছি, বাট অনেক কষ্ট হয়েছে আমার। তবে আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে আমি শেষ করতে পেরেছিলাম, এবং সবাই আমাকে অনেক প্রশংসা দিয়েছিল, কারণ আমি খুব সুন্দর করে বলে রান্না করেছিলাম। নিজের মুখে বলবো না, আসলে সবাই অনেক ভালো বলেছিল। তো এইভাবে কলিজা ভুনা আপনারা খেতে কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু মোটেও মাইন্ড করব না, বরঞ্চ অনেক বেশি খুশি হব, এবং আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও বানাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো লাগা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারলে সত্যি আনন্দ লাগে, এবং মনে অন্যরকম একটা শান্তি লাগে। এই যে কলিজা ভুনাটা, অল্প একটু কলিজা, কিন্তু নিজের মতো করে রান্না করতে পেরে ভীষণ আনন্দ লাগছিল। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু ভীষণ পছন্দ করেছে, আর এই পছন্দ করার কারণে আনন্দটা কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। একটু লং হয়ে গেল, কিন্তু সাথে থাকবেন, ভালোবাসবেন, আর আমাদের বক্স অফ গ্লোরিয়াসকে অনেক অনেক সাপোর্ট করবেন। সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে দোয়াতে রাখবেন।